ওয়ান আজ আমি বানাবো মিষ্টি কুমড়ো ডোকা পাতার মুগ ডাল দিয়ে ঝোল। এখানে আছে মিষ্টি কুমড়ো ডোকা পাতা, আমি কেটে ধুয়ে রেখেছি। আছে মিষ্টি কুমড়ো, আছে আলু, আছে সিম, আর এখানে রেখেছি বড়ি আর মুগ ডাল। মুগ ডালটাকে আমি এখন লাল লাল করে ভেজে নেবো। মুগ ডালটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি। মুগ ডালটা আমার ভাজা হয়েছে, নামিয়ে নিয়েছি। এখন কড়াতে অল্প জল দিয়ে দিয়েছি। জলটা অল্প গরম হওয়ার পর আমি মুগ ডালটা ওয়াশ করে এখানে জলটা দিয়ে দিলাম। জলটা গরম হয়ে যাওয়ার পর আমি মুগ ডালটাকে করব, ধুয়ে নেব ভালো করে। আমার ধোয়া হয়ে গেলে আমি ডালটা এইখানে দিয়ে দেব, জলের মধ্যে দিয়ে দেব। ডালটা আমার ধোয়া হয়ে গেছে, আমি এখন জলটাও গরম হয়ে গেছে, ডালটা আমি দিয়ে দেব ভালো। ডালটা দেওয়া হয়ে গেছে, এখন আমি এখানে তোমার দিয়ে দেবো, সিম আর আলুটা দিয়ে দেবো। আর নতুন আলুটা সিদ্ধ হতে অল্প টাইম লাগবে, তার জন্য আমি আগেই দিয়ে দেবো, আলুটা দিয়ে দেবো। ডালটা আমি সব দিয়ে দিলাম, দেওয়া হয়ে গেছে। बॉक्सर की कार अभी तक वॉश नहीं हो पाई है। আর এখন আমি আলু আর সিমটা দিয়ে দেব। হ্যাঁ, আলু আর সিমটা আমি দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দিলাম, দিয়ে দেবো সিম। এভাবে বানিয়ে দেখবে, সবাই খেতে খুব ভালো লাগে। সবাই বানায় জানি, এটা আমি আমাদের ঘরে সবসময় খায়। আমার মা, আমি খেতে খুব ভালোবাসতাম, ছোটোবেলা থেকে খেতাম। এবার ডোকা পাতার ঝোল ডাল দিয়ে বানালে আমি কাঁচা লঙ্কা কিছু অল্প আধা পেস্ট করে নিয়েছি, কারণ আমি ঝালটা বেশি খাই। আর তার জন্য ওটাও দিয়ে দিলাম। ওখানে আগেই আমি মিষ্টি কুমড়ো ডোকা পাতাগুলোও দিয়ে দিয়েছিলাম। কাঁচা লঙ্কা বাটাটা আধা 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 করেছি, পুরো মিক্স করিনি, চন্দনের মতো করিনি। এটা দিয়ে মিশিয়ে নেব, দিয়ে দেবো স্বাদ মতো নুন। দেখো আমি এপিট ওপিট করে অল্প নাড়িয়ে নিচ্ছি, আর অল্প গরম জল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো, আমার ওটা হয়ে গেছে, দিয়ে দেবো মিষ্টি কুমড়োগুলো। অল্প সেদ্ধ হয়ে গেছে, এখন মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম। মিষ্টি কুমড়োগুলো দিয়ে অল্প নাড়িয়ে উপর নিচ করে দেবো। আমার মেশানো হয়ে গেছে। ডালটাও আমি নিচে যেগুলো ডাল রয়ে গেছে ওগুলো আমি খুন্তিটা দিয়ে নেড়ে উপর নিচ করে দিচ্ছি। এখন স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আমি এখানে মিষ্টিও দিয়েছিলাম, মিষ্টির এটা উঠাইনি, ক্লিপটা ওঠানো হয়নি। 1.5 চামচ চিনি দিয়েছিলাম। দেখো, এটাকে আমি এখন মিশিয়ে নেবো ভালো করে। মিশানো হয়ে গেলে পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমার এটা মিশানো প্রায় হয়ে গেছে। খুব ধীরে সুস্থে এটা রান্না করতে। এটার মধ্যে এই সবজিটার মধ্যে কোনো মশলা পড়ে না, শুধু হলুদের গুঁড়ো আর কাঁচা লঙ্কা চিড়ে দেয়। আমি চিড়েও দিয়েছি, আর কিছু আধা পেস্ট করেও দিয়েছি। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এই হলুদের গুঁড়ো দিয়েও আমি মিশিয়ে নেবো ভালো করে, বিট করে মিশিয়ে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে হলুদের গুঁড়োটা পুরো সবজিটাতে মিশে যায়, কোথাও দলা পাকিয়ে যাতে না থাকে হলুদের গুঁড়ো। তার জন্য আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মনে হচ্ছে আর অল্প হলুদের গুঁড়ো লাগবে, তাই আমি আর অল্প হলুদের গুঁড়ো দিয়ে দেবো। অল্প হলুদে আমার সবজিটা হয়ে গেছে। এখানে কড়াইটা নামিয়ে নিয়েছি অন্য একটা পাত্রে। এই কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি, অল্প সাদা তেল দিয়েছি, দিয়ে দেবো বড়িগুলো। তেল গরম হয়ে গেছে, বড়িগুলো দেওয়ার পর বড়িগুলো লাল লাল করে ভেজে নেবো। দেখো, বড়িগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি বড়িগুলোকে তুলে অন্য একটা বাসনে রেখে দেবো। সেম কড়াইতে আর আমি এটা চেঞ্জ করব না। এখানে আমি আর অল্প তেল দিয়ে দেবো। দেখো, এদিকে বড়িগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর গন্ধ খুব সুন্দর হয়েছে। এখানে আমি অল্প সর্ষের তেল দেবো। মনে হচ্ছে তেলটা আমার কম হয়ে গেছে, আমি আর অল্প তেল দেবো।
আর অল্প এখন আমি সাদা তেল দেবো, কারণ আমার এই বোতলটার মধ্যে সর্ষের তেলটা শেষ হয়ে গেছে, ঢালতে হবে। তাই আমি সাদা তেল দিলাম। এটাকে এখন তেলটা গরম করার পরে আমি এখানে ফোড়ন দেবো। আমি 6-7টা শুকনো লঙ্কা দিয়েছি, 4টে লঙ্কা চিড়ে দিয়েছি, আর 2টো লঙ্কা আস্ত দিয়েছি, খুব সুন্দর ফ্লেভার একটা আসবে। তারপর দিয়ে দিলাম কালো জিরে। এটাকে আমি 2 সেকেন্ড ভেজে নেব। দেখো আমার ফোড়নটা পুরো ভাজা হয়ে গেছে। আমি কালো করব না, অল্প ভেজে নেব। এইভাবে ভাজলে, ভাজার পর আমি এখন এই যে সবজিটা একটা পাত্রে ঢেলে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দেবো। দেখো কি সুন্দর ধোয়া হয়ে ওঠে, মানে ফোড়নটা সুন্দর ভালো করে হয়েছে। এই যে দেখো, আমি ভালো করে এখন মিশিয়ে নেব। আমার প্রায় মিশানো কমপ্লিট হয়ে গেছে। আর আমি একটা পাত্রতে আমার হয়নি, আমি ঢেলেছিলাম যে আমি আরেকটা পাত্রতেও ঢেলে রেখেছিলাম, ওটাকে আমি এখানে ঢেলে দেবো। এভাবে মিলিয়ে নেব। দেখো খুব সুন্দর হয়েছে। এই যে ফাইনালিটা দেখাচ্ছি, উঠেছে। এখন আমি এখানে এটাকে ভালো করে মিশিয়ে এখানে আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো। আমার বড়িগুলো করা হয়ে গেছে, মানে বড়িগুলো আমার যে সবজিটা মেশানো হয়ে গেছে। দেখো কী সুন্দর উঠলাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি আমি বড়িগুলো কিছু আধ ভাঙা করে দিলাম, আর কিছু আমি আস্ত দেব। বড়িগুলো আমার আধ ভাঙা করে দেওয়া হয়ে গেছে। এটাকে ভালো করে মিশিয়ে নেবো। আস্ত বড়িগুলোও দিয়ে দিলাম। এখন আমি এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। টাটা, বাই বাই, ভালো থাকে সবাই।